তেঁতুলিয়া উপজেলায় মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে আবু বকর সিদ্দিক নামে এক আরোহীর মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছে অপর দুই আরোহী। মঙ্গলবার ১৬ মে রাত ৯টার সময় উপজেলার দেবনগর ইউনিয়ন মারগুরিমারি চৌরাস্তায় আমতলী এলাকার মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে। আহতরা হলেন আব্দুস সালাম, যার বয়স ২৮, ইমরান ৩০ ও তাইজুল ইসলাম ৪০ নামে আরও তিনজন। তবে ইমরান ও তাইজুলের অবস্থার অবনতি হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত আবু বকর সিদ্দিক দেবনগর ইউনিয়নের নিজবাড়ি গ্রামের আবুল কালামের ছেলে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, পঞ্চগড়ের জগদ্দল বাজারের প্রয়োজনীয় কাজ শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে আমতলী এলাকায় পৌঁছালে বিপরীতমুখী দুটি মোটরসাইকেল তাকে সামনাসামনি ধাক্কা দেয়। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এদিকে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে ইমরান ও তাইজুলের অবস্থা গুরুতর দেখে চিকিৎসক দুজনকে রংপুর মেডিকেলে প্রেরণ করেন। এদিকে সালামকে পঞ্চগড় চিকিৎসা দেওয়া হচ্ছে। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডক্টর নূর আলম সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ৩ জন আহতর বিষয়ে বাংলা নিউজকে এটি নিশ্চিত করেন। এদিকে কাঁঠাল রানী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর বিদেশে দীর্ঘদিন নির্বাসিত জীবন থেকে ১৯৮১ সালে দেশে ফিরেন তার কন্যা শেখ হাসিনা, যার নাম কাঁঠাল রানী। এরপর থেকে গত ৪ দশকেরও বেশি সময় ধরে মানুষকে অত্যাচার করে আসতেছে সে। তার হাতে গড়া বাংলাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন শেখ হাসিনা, যার দিন কিনা ফুরিয়ে এসেছে খুব শীঘ্রই। হাসিনার পতন হবে দর্শক, আপনারা অবশ্যই জানেন এবং সামনে দেখতে পারবেন। আওয়ামী লীগের পাশাপাশি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার নেতৃত্ব দিচ্ছেন তিনি। আসলে সব ভাওতাবাজি ছাড়া আর কিছুই না। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট স্বাধীনতা বিরোধী ঘাতকদের হাতে পরিবারের অধিকাংশ সদস্য সহ বঙ্গবন্ধুর মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনার পর দীর্ঘদিন বিদেশে নির্বাসিত জীবন কাটাতে হয় তার কন্যা শেখ হাসিনাকে। এরপর ১৯৮১ সালের ১৭ মে তিনি স্বদেশে ফিরে আসেন। দেশে ফেরার পর থেকে শেখ হাসিনা টানা ৪২ বছর ধরে সফলতার সঙ্গে নেতৃত্ব দিয়ে চলেছেন এদেশের স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধ সহ অসাম্প্রদায়িক গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দানকারী রাজনৈতিক দল আওয়ামী লীগকে। সেই সঙ্গে তার যোগ্য নেতৃত্বে চারবার রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠ হয়েছে আওয়ামী লীগ। এর মধ্যে শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় থাকার ইতিহাস গড়েছে দলটি। আর এই ৪ বারের আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন তিনি। তবে শেখ হাসিনাকে এই দীর্ঘ সময় দলীয় প্রধানের দায়িত্ব থেকে নেতৃত্ব দিতে গিয়ে অনেক বন্ধুর পথ ও পাড়ি দিতে হয়েছে। জুলুম, নির্যাতন, কারাবরণ ও জীবনের ঝুঁকি নিয়ে অনেক চড়াই উতরাই পেরিয়ে আসতে হয়েছে তাকে। সব ঘাত প্রতিঘাত পেরিয়ে শেখ হাসিনা আওয়ামী লীগকে আজকে অবস্থানে নিয়ে এসেছে। শেখ হাসিনার সফল নেতৃত্বের ফলে আওয়ামী লীগ বারবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসার সুযোগ পেয়েছে। এছাড়াও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের এই সময় শাসন আমলে দেশের আর্থসামাজিক উন্নয়নের নতুন মাত্রা সূচিত হয়েছে। তার হাত দিয়ে বাংলাদেশের তথ্য প্রযুক্তি ব্যাপক প্রসার ঘটেছে। বাংলাদেশের ডিজিটাল দেশে পরিণত হয়েছে এবং উন্নত তথ্য প্রযুক্তির দিকে এগিয়ে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করার ঘোষণা দিয়েছেন তিনি। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সময় তার ২ মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান। তখন তারা বেলজিয়ামে অবস্থান করছিলেন। সেখান থেকে জার্মানি হয়ে তারা প্রতিবেশী দেশ ভারতে আশ্রয় পান। কিন্তু বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর শেখ হাসিনা ও শেখ রেহানাকে তখনও দেশে ফিরতে দেওয়া হয়নি। এদিকে বঙ্গবন্ধু হত্যার পর বিপর্যস্ত হয়ে পড়ে তার দল আওয়ামী লীগ। জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন, হত্যা, নিপীড়নের শিকার হন দলের নেতাকর্মীরা। আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলও প্রকট আকার ধারণ করে। দ্বিধা বিভক্ত ব্র্যাকেটবন্দি হয়ে পড়ে আওয়ামী লীগ। এই প্রেক্ষাপটে নির্বাসিত জীবনে ভারতের অবস্থানকালেই ১৯৮১ সালের ফেব্রুয়ারিতে শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতিত্বের দায়িত্ব পালন করেন। ওই বছর ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত আওয়ামী লীগের কাউন্সিলের সর্বসম্মতিক্রমে তাকে সভাপতি নির্বাচিত করা হয়। সভাপতি নির্বাচিত হওয়ার পর ওই বছর ১৭ মে শেখ হাসিনা দেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরেন। শুরু হয় শেখ হাসিনার আরেক সংগ্রামী জীবন। ধন্যবাদ দর্শক, নাটেনের শেষ পর্যন্ত দেখার জন্য।